আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের যে একটা ঘটনা দেখলাম, যেহেতু গতকালকের হয়ে যাবে আমার ভিডিও 5:17-তে, যে শাহ আমানত সেতুতে সেখানে টোল দেওয়া নিয়ে এক বিএনপি নেতা নাকি তার সাথে সে টোল কর্মীকে লাঞ্ছিত করছে। সেই ঘটনা আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আর বিএনপিকে বলবো, এইসব টোকাইয়ের বিষয় যদি হয়ে থাকে, তদন্ত করে, যদি সে বিএনপি নেতাই হয়ে থাকে, এইসব টোকাইয়ের বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য বলবো। কারণ এইসব দুইজনের টোকাইয়ের জন্য লক্ষ লক্ষ বিএনপির সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীরা তারা আপনার সমস্যার সম্মুখীন হচ্ছে। যে ভিডিওটা আপনারা দেখতে পারতেছেন, যে লাঞ্ছিতর ঘটনা, যে লাঞ্ছিতটা করা হচ্ছে, যে একটা টোল কর্মী, সেও একজন মানুষ। আর মানুষ কি, মানুষ বলুন আর যাই বলুন না কেন, সে যদি খারাপও লোক হয়, সে যদি আচরণও খারাপ করে, সেটার জন্য প্রচলিত আইন আছে, সেখানে আইনি তার বিচার হবে। কিন্তু সেখানে আপনারা দেখছেন যে সে নিজে গিয়া আবার পকেট থেকে কি বাইর করছে, সেটা আপনারা দেখেন। আমি বলবো, যত বড় নেতা হোক আর যত বড় পাওয়ারফুল লোক হোক, এইগুলোকে যেন বিএনপি কোনোভাবেই তারা আশ্রয় প্রশ্রয় না দেয়। তাহলে শেখ হাসিনার করুণ দশাই ভোগ করতে হইব, সেইটা টুডে অ্যান্ড টুমোরো, আজ অথবা কাল, অবশ্যই সেটা তার জন্য প্রস্তুত থাকতে হবে বিএনপিকে, যদি এই সপ্তাহে প্রশ্রয় দেয়। এর ভিতরে আরেকটু কথা আছে, বিএনপির কিছু কিছু নেতা মনে করেন যে ক্ষমতায় আসছেন বা ক্ষমতা আসবে, তাদের ছাড়া ক্ষমতায় বিএনপি আসতে পারবে না, তারা যেইটা করতে আসে এইটাই ওকে। আমি ওইসব নেতাদেরকে বলে দিচ্ছি, এই দিন আরও কিন্তু সামনে আসে। তোমরা মনে করো না যে তোমরা এখান থেকে এখন পার পাই যায় বা একে কিছু বলবে না। তোমাদের জন্য সামনে যদি বিএনপি ক্ষমতায়ও আসে, কঠিন ভয়ঙ্কর আর কিছু তোমাদের জন্য অপেক্ষা করতেছে। সেইটা তোমরা মাথায় রাখিয়া, যে দুর্নীতি, অত্যাচার বা পুনর্বাসন যেগুলোই করো, সেগুলো মাথায় রেখে তারপর কইরো তোমরা। বললাম তো, ঠিক আছে? তাই বেশি কিছু বলবো না, এদের বিরুদ্ধে জোরালোভাবে অ্যাকশনে যাইতে হইব। না হইলে মানুষ আজকালকার রয়েছে পৃথিবী হাতের মুঠোয়, তারা ফোনের মাধ্যমে সব কিছুই তারা দেখতে আসে, সব কিছুই তারা বুঝতে আসে, যে ভালো খারাপ তারা বুঝে। হয়তো 10টা ঘটনা, কারণ এখানে কেউ একটা নেতার বিরুদ্ধে কেউ এখন বর্তমানে যে কেউ সাহস করে বলতে পারবে না যে দুর্নাম মানে গুজব, এগুলো বলতে পারবে না। যেটা সিসিটিভি ফুটেজে ফুটে উঠছে, ওখানে আনসার বাহিনী আছে। আনসার বাহিনী, আমার ইচ্ছে, সে যদি দোষী হইতে গিয়া ভোট দিয়ে পালানোর দরকার ছিল কতক্ষণ। সে কোন ধরনের নেতা, ডোন্ট কেয়ার, বাট আইন সবার জন্য সমান, আইন শ্রদ্ধাশীল হওয়া দরকার। সেই টোলের যদি কর্মী যদি ওখানে ভুল থাকে, রং থাকে, সেটার জন্য কমপ্লেন দেওয়ার জন্য জায়গা আছে। তো বেশি কথা বলবো না, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এই সপ্তাহ থেকে বিএনপিরে বলবো, আপনারা এদেরকে কঠোর হস্তে দমন করেন, না আপনাদেরও পরিণতি কিন্তু ওই আপার সিস্টেমে চলে যাবে এক সময়। এগুলো কিন্তু আস্তে আস্তে তারা বেপরোয়া হয়ে যাবে আরও। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।